ইমরান হাশমির আবার পান মুভিটা আমাদের সবার কেন প্রিয় বলেন তো? সেই মুভির গানের জন্য। কারণ সেই মুভির প্রত্যেকটা গানই কিন্তু ব্লকবাস্টার। সেই গানগুলো কিন্তু এখনো আমরা শুনি। এখন আবার পান 2 মুভি টিজার বের হওয়ার পর কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন এই মুভির গানগুলো বের হবে। তো প্রথম গানটা কিন্তু চলে আসছে, যেই গানটা টাইটেল হলো ভেজুনুন। আর এই মিউজিকটা কম্পোজ করছে কিন্তু মিঠুন। মিঠুন কিন্তু আমার খুবই ফেভারিট একজন মিউজিক কম্পোজার। তার মিউজিক কিন্তু বরাবরই অসাধারণ হয়। আর যেহেতু আবার পান 2 এর গান, সো আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেকটা বেশি। চলেন গানটা এখন আমরা শুনে আসি, দেখা যাক গানটা কেমন হইলো। ও এই যে পুরোনো সিনারিটা, উফ, আওয়ারাপান মুভির সিনারি কিন্তু শ্রেয়া সারানকে দেখে কিন্তু মনে পড়ে গেল আওয়ারাপান মুভির কথা। কি অসাধারণ একটা মুভি ছিল, তাই না? আপনারা যারা যারা আওয়ারাপান মুভিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মেলোডিটা দারুণ তো। এই যে ইমোশনাল সিনারি গুলো, এগুলো কিন্তু অনেক ভালো করতে পারে। আমি বরাবরই দেখে আসছি ইমরান হাশমি ইমোশনাল সিনারিতে এত দুর্দান্ত পারফর্ম করে, জাস্ট অসাধারণ কিন্তু। ও ও রে, দারুণ গান তো, গানটা সুন্দর লাগতেছে। এই গানটা রিয়াকশন দেওয়ার আগে আমি আসলে টুইটার একটু দেখতেছিলাম যে মানুষের ইনিশিয়াল রিয়াকশনটা কি, হ্যাঁ, এই গানের প্রতি। আমি দেখতেছিলাম যে অনেকে বলতেছে যে সাইয়ারের গানের মতো হইছে, বা অনেকে বলতেছে যে অনেক বেশি স্লো গান, হ্যাঁ, কিরকম যেন শোনাইতেছে, হ্যাঁ, অনেকে আবার প্রশংসাও করতেছে। কিন্তু আমার কাছে কিন্তু যতটুকু শুনলাম অসাধারণ লাগতেছে কিন্তু গানটা। সাইয়ারের একটু ভাইব আছে, সামান্য একটু ভাইব আছে, কিন্তু তারপরও অসাধারণ লাগতেছে, দারুণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ओ दिल लुटने चला क्यों चला क्यों दिल में तुम्हें चला क्यों चला क्यों इश्क करने चला क्यों। আমি বুঝতেছি আসলে কেন মানুষের আসলে এই করতেছে। আসলে হ্যাঁ, একটু স্লো টাইপের হয়ে গেছে গানটা, একটু শুনে বুঝতেছি, কিন্তু শুনতে কিন্তু খারাপ লাগতেছে না, কোনোভাবেই খারাপ লাগতেছে না। অবশ্যই মানে শুনতে দারুণ লাগতেছে, কিন্তু একটু স্লো আর কি, একটু স্লো আমরা বলতে পারি কি। হ্যাঁ, দিশা পাটানিকে তো ভালোই লাগতেছে দেখতে। কিন্তু শ্রেয়া সারানের সাথে যে কেমিস্ট্রিটা ছিল ইমরান হাশমির, সেরকম কেমিস্ট্রি কিন্তু মনে হইতেছে না। হ্যাঁ, এখানে যে আমরা দেখতেছি যে দিশা পাটানিকে আর ইমরান হাশমিকে, ওরকম কিন্তু মনে হইতেছে না। আসলে কেমিস্ট্রিটা মনে হইতেছে জমতেছে না এই গানের মধ্যে আর কি। আমার কাছে দেখে এরকম মনে হইতেছে। আপনাদের কাছে কিরকম মনে হইতেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। देखा है पहले कहीं ऐसा लगा। এই খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না। একটু চিন্তা করেন, ইমরান হাশমি কিন্তু এই যে এত বছর, প্রায় 20 বছর হয়ে গেছে, তাই না? 19-20 বছর হয়ে গেছে আমার আপনার। তো এত বছরে কিন্তু ইমরান হাশমির লুকস খুব বেশি একটা চেঞ্জ হয় না। আগেও যেরকম লাগতো 20 বছর আগেও, হ্যাঁ, প্রায় 20 বছর আগে যেমন লাগতো এখনো প্রায় সেরকমই লাগতেছে ইমরান হাশমিকে। এজ কিন্তু বাড়তেছে না। হ্যাঁ, দেখে মনে হইতেছে আর কি কিছুটা অনিল কাপুরের মতো। অনিল কাপুর তো কি বলবো, অনিল কাপুর তো এজ মনে বাড়েই না। হ্যাঁ, অনিল কাপুর মনে হয় এক জায়গায় পড়ে আছে। যাই হোক আর কি, দেখে ভালো লাগতেছে। शायद मेरे दर्द से कहीं वाकिफ लगा वो मुझे मरहम लगा जख्मों पे राहत मिली कुछ फिर से दिल को सुकून मिला मिला। আচ্ছা, এই গানটা গাইছে কে? এই গানটা গাইছে হলো সিঙ্গার হলো সুবোধ শর্মা, না? সুবোধ শর্মা। এর গান তো আসলে শুনি নাই, কিন্তু ভালোই লাগতেছে এর কণ্ঠ, কিন্তু কণ্ঠটা কিন্তু খারাপ না। হ্যাঁ, সিঙ্গার হিসেবে ভালো আর কি। কিন্তু আমি বলবো হলো মিঠুনের যে মিউজিক কম্পোজিশনটা কিন্তু দারুণ হয়েছে আর কি। হ্যাঁ, এটা আমি বলবো।
এই যে বেজুনুন, এই যে কথাগুলো বলতেছে না, এই যে লিরিক্সটা বলতেছে, এটা যখন আমরা প্রথম দিকে শুনতেছিলাম, এই গানটা যখন শুরু হলো, প্রথম দিকে যখন শুনতেছিলাম তখন কিন্তু একটু স্লো মনে দিছিল, এখন কিন্তু স্লো মনে দিচ্ছে না। তার মানে কি, এই গানটা বোঝাই দিতেছে আপনি যখন বারবার শুনবেন, রিপিট মোডে যখন শুনবেন, তখন এই গানটা আরো ভালো লাগা শুরু করবে। হ্যাঁ, কিছু গান আছে না যে প্রথমবার শুনলে একটু অন্যরকম লাগে, হ্যাঁ, ততটা ভালো লাগতেছে না যতটা এক্সপেকটেশন ছিল, কিন্তু যখন দুইবার তিনবার শুনবেন গানটা, তখন কিন্তু আপনার ভালো লাগা কাজ করবে। এই গানটার ক্ষেত্রে আমার মনে হইতেছে এরকম হবে যে এইসব দর্শকরা আসলে বলতেছে যে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেই আশাটা পূরণ করতে পারে নাই। আমার মনে হয় তারাও যদি দুই তিনবার শুনে, আমার মনে হয় এই গানটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে এটা মনে হইতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে, আমার কাছে দারুণ লাগতেছে গানটা কিন্তু। দিশা পাটানির সাথে মিলতেছে না, দিশা পাটানির সাথে কেন যেন মানাইতেছে না। শ্রেয়া সারানের সাথে যেইভাবে মানাইছিল ইমরান হাশমিকে, মানে মনে হইতেছিল যে এরা একে অপরের জন্যই, কিন্তু এখানে কিন্তু ওই ফিলটা আসতেছে না। হ্যাঁ, ইমরান হাশমির সাথে কিন্তু বিদ্যা বালানকে অনেক ভালো মানায়, তারপরে অনেক নায়িকা আছে ভালো মানায়। হ্যাঁ, কিন্তু দিশা পাটানিকে কেন যেন মানাইতেছে না এখানে। দিশা পাটানির অ্যাক্টিং কিন্তু খারাপ না, দিশা পাটানির অ্যাক্টিং অনেক ভালো, কিন্তু এইখানে আমার মতে আসলে কেমিস্ট্রিটা জমতেছে না আর কি। হ্যাঁ, আপনাদের কাছে এরকম মনে হইতেছে কিনা সেটা অবশ্যই জানাবেন আসলে। इश्क करने चला क्यों দিশা পাটানিকে যা সুন্দর লাগতেছে, কিন্তু সুন্দর লাগলেই তো হবে না। হ্যাঁ, মানাইতে তো হবে, তাই না? কেমিস্ট্রি তো বিল্ড করতে হবে। जो इश्क करने चला গানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আসলেই আমার যেরকম এক্সপেকটেশন ছিল ততটাই ভালো লাগছে। আমি বলবো না যে এক্সপেকটেশন অনেক বেশি ছিল সে অনুযায়ী আমার কাছে ভালো লাগে না, এটা আমি বলবো না। কারণ হলো আওরাপানের যে গানগুলা, আপনার কি মনে হয় আওরাপানের প্রত্যেকটা গান আপনি কি প্রথমবার শুনে প্রেমে পড়ছিলেন, নাকি বারবার শোনার পর প্রেমে পড়ছিলেন? বারবার শোনার পর কিন্তু প্রেমে পড়ছিলেন, তাই না? তো এইটাই আর কি, আওরাপানের গানগুলো যখন আপনি প্রথমবার শুনবেন তখন আপনার কাছে ফিলিংস কাজ করুক বা না করুক, কিন্তু আপনি যখন দুই তিনবার শুনবেন তখন কিন্তু 100% আপনি ওই ফিলিংসটা পাবেন, সেই ফিলটা কিন্তু আপনি আসলে অনুভব করতে পারবেন কয়েকবার শোনার পর। আর আমার মনে হয় আওরাপান টুর এই যে গানটা বেজুনুন, এই গানটার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই হয়েছে। এই গানটা যখন প্রথম দিকে শুনবেন তখন কিন্তু মনে হবে যে একদম স্লো, কিন্তু যখন গানটা যখন শেষের দিকে আসতেছিল তখন কিন্তু একদম মনে হইতেছিল যে না স্লো, কিন্তু তখন মনে হইতেছিল না, তখন মনে হইতেছে যে ফাস্ট হয়ে যাইতেছে। এবং গানটার যে মেলোডিটা আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে, এবং যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটাও কিন্তু অসাধারণ ছিল। মিঠুনের কম্পোজিশন অসাধারণ তো হবেই, তাই না? আর এখানে যে সিঙ্গার আমরা দেখতেছি সুবোধ শর্মা, এর গান আমি আসলে এর আগে শুনি নাই, কিন্তু তারপরও ফার্স্ট টাইম তার গান শুনেও আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। তার কণ্ঠটা আসলে স্যুট করছে এই গানটার সাথে। আর এই গানের যে লোকেশন গুলো দেখতেছিলাম সেটাও কিন্তু অসাধারণ লাগতেছিল, যেটা আমরা টিজার মধ্যেও দেখছি, যে টিজার মধ্যে যে লোকেশন গুলো দেখাইতেছিল বা যে সিনেমাটোগ্রাফি গুলো দেখাইতেছিল সেটা কিন্তু খুবই প্রিমিয়াম ছিল। আর এখানে ইমরান হাশমিকেও কিন্তু অসাধারণ লাগতেছে, এখানে যে ইমোশনাল সিনেমাগুলো দেখতে পারলাম দুর্দান্ত লাগতেছে। ইমরান হাশমিকে এখানে আসলে শ্রেয়া সারানের কথা চিন্তা করে ইমোশনাল হয়ে যেতেছে, নাকি অন্য কোনো কারণ থাকবে সেটা তো মুভিটা দেখলেই বোঝা যাবে। তবে ইমোশনাল সিনেমাতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেয় ইমরান হাশমি, তো সেই জিনিসটা আমার কাছে দুর্দান্ত লাগছে। তবে যেই জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হলো ইমরান হাশমি আর দিশা পাটানির যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা আমার জন্য আসলে সত্যি কথা বলতে জমে নাই। হ্যাঁ, আমার কাছে বারবার মনে হইতেছিল যে শ্রেয়া সারানের সাথে যেইভাবে মানাইছে ইমরান হাশমিকে, সেই লেভেলে মানাইতেছে না। আপনি একটু আওরাপানের কথা চিন্তা করেন, আওরাপান মুভিটা কিন্তু এতটা অসাধারণ একটা মুভি হয়েছে কারণ এতে যে কেমিস্ট্রিটা, ইমরান হাশমি আর শ্রেয়া সারানের যে কেমিস্ট্রিটা, সেটা এত অসাধারণভাবে ফুটে উঠছিল আওরাপান মুভির মধ্যে। এই কারণেই কিন্তু আমরা সেই ক্যারেক্টারের সাথে কানেক্ট হইতে পারছিলাম, তাই না? কিন্তু এখানে কিন্তু সেই কানেকশনটা তৈরি হইতেছে না, অন্তত এই গানের মধ্যে তৈরি হইতেছে না। হ্যাঁ, টিজার মধ্যে তো আমরা সামান্য একটু ঝলক দেখছিলাম দিশা পাটানির, বাট এখানে কিন্তু অনেক পোর্শন অব্দি দেখতে পারলাম দিশা পাটানিকে। বাট যতটুকু দেখতে পারলাম দিশা পাটানিকে দেখতে সুন্দর লাগতেছে জাস্ট, কিন্তু ইমরান হাশমির সাথে একদমই যাইতেছে না, একদমই মানাইতেছে না। এটা তো জাস্ট আমার অপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় দিশা পাটানি আর ইমরান হাশমির যে কেমিস্ট্রি সেটা কি জমছে আসলেই এই গানটার মধ্যে? অন্তত আপনার যে মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এই ওভারঅল গানটা কেমন লাগলো? আপনার কি মনে হয় আওরাপানের যে গানগুলা, সেই গানটার সাথে কি এই গানটা ম্যাচ করতে পারছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।